অহৈতুকী ও অপার করুণায় অপার কৃপায় আজ আমি আপনাদের কাছে ভাগবতী কথা শোনানোর জন্য সমবেত ভক্তগণের চরণে আজ এক পরম শুভা তিথি। আজ আমরা জানি চৈতন্য লীলার যিনি ব্যাস অবতার হচ্ছেন ভগবানের সপ্তামে সপ্তাহ। সেই ব্যাসদেবী এই চৈতন্য লীলায় বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন। দেনুরবাসী বৃন্দাবন দাস ঠাকুর। বাংলা ভাষায় তিনি প্রথম চৈতন্য চরিতকার, অর্থাৎ সর্বপ্রথম তিনি চৈতন্য চরিত্র গ্রন্থরূপে লিপিবদ্ধ করেছিলেন আমাদের সকলের জন্য। পঞ্চতত্ত্বের যে প্রধান শ্রীবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী হলেন নারায়ণী মা। ছোট থেকে তিনি অত্যন্ত ধর্মপ্রাণা, অত্যন্ত কৃষ্ণ প্রেমের একেবারে পাগল পাড়া। আমাদের মহাপ্রভু অত্যন্ত সিংহধন্যা। খুব ছোটবেলা থেকেই মহাপ্রভু যখন বলতেন একবার কৃষ্ণ বলে কাঁদতো মা, একবার গৌর বলে কাঁদতো মা, তখন নারায়ণ দেবী সেই ছোট্টবেলাতেই এমন কৃষ্ণ বলে কাঁদতেন, এমন কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতেন, আকৃষ্ণ হাগৌর বলে, সেই সমস্ত ধুলিকণা তার নয়ন যেন সিক্ত হয়ে যেত। এবং মহাপ্রভুর যে উচ্ছিষ্ট প্রসাদ, সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। নারায়ণী মহাপ্রভুর উচ্ছিষ্ট ভাজন, যার গর্ভে জন্মাইল দাস বৃন্দাবন। সেই পরম যে ভক্তিমতী মা, তার গর্ভেই বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। আজ বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। বৃন্দাবন দাস ঠাকুরকে প্রণাম জানিয়ে ভাগবতী কথা শুরু করছি। আমরা হরি কথা শুনবো কেন? আমরা ভাগবতী কথাই বা শুনবো কেন? মহাপ্রভুর যে সর্বশ্রেষ্ঠ দান হরে কৃষ্ণ নাম এবং এই হরি কথা, জগৎময় যে সুবিধা আছে, হরি কথা আমরা শুনবো কেন? এই কথার উত্তরে শ্রী রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব নাটকে বলেছেন যে হরি কথা নিজে যেমন শুভ্র শ্বেত, সেরকম অন্যকেও শুভ্র শ্বেত করে দেয়, অপরকেও শুভ্র করে দেয়। একদিন নারদ মুনি বিনা যন্ত্রে হরিগুণগান করছেন। সেই হরিগুণগান কে কে শুনছেন? মহাদেব শুনছেন, তার পাশে বসে মা দুর্গা শুনছেন, বলরাম শুনছেন, আর ব্রজের গোপীগণ শুনছেন। হরিকথা শোনার ফলে তার প্রতিক্রিয়াটা কেমন হয়েছে দেখুন। মহাদেব পার্বতীর পাশেই বসে আছেন। হরিকথা শুনতে শুনতে মহাদেব একেবারে বিভোর হয়ে গেছে। তাই শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, গীতা রুদ্রং ত্যাজতি গিরিজা শ্যামং অপ্রেক্ষ কণ্ঠং শুভ্রং দৃষ্টা ক্ষীপতি বসনং বিস্তৃত নীর বাসা ক্ষীরং মত্বা তপয়সী জমিনী আবির পত্কা গীতে চা দামোদর অসি তে বিনয়া নারদেন। নারদ বিনা যন্ত্রে গুণগান করছেন, হরিগুণগান শুনতে শুনতে আমাদের মহাদেবের কণ্ঠ তো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় যে কালকুট বিষ উঠেছিল, কৃষ্ণ আদেশে তিনি সেই কালকুট বিষ নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নাম দিয়েছেন। তখন থেকে তার কণ্ঠটি নীল, কিন্তু হরিকথা শোনার ফলে তার সেই কণ্ঠটি সাদা হয়ে গেছে। কখন সাদা হয়ে গেছে মহাদেব বিভোরে নিজে বুঝতে পারেনি। আর মা দুর্গাও হরিকথা শুনতে শুনতে বিভোর হয়ে গেছিলেন। হঠাৎ করে পাশে যখন ফিরে দেখছেন যে তিনি কার পাশে বসে আছেন, তিনি কি পরপুরুষের পাশে বসে হরিকথা শুনছেন? তিনি সতী রমণী, শান্তি রমণী। তিনি ছিছি করে উঠলেন, তিনি পরপুরুষের পাশে বসে যেন অপরাধ করে ফেলেছেন। সেই জন্যই বলছেন যে গীতা রুদ্রং ত্যাজতি গিরিজা। গিরিজা মানে হচ্ছেন দেবী দুর্গা, গিরিরাজের কন্যা, তাই গিরিজা। আর এই সাদা কণ্ঠ হয়ে যাওয়ার জন্যেই শিবের আরেক নাম হচ্ছে শ্রুতি কণ্ঠ। তাহলে দেখুন শিবের কণ্ঠটিও হরিকথা শুনতে শুনতে কেমন শ্বেত শুভ্র হয়ে গেছে। তারপরে রূপ গোস্বামী পাদ বলছেন, শুভ্র দৃষ্টি
তিস্তা ক্ষিপতি বসনম বিস্মিত নীলবাসা। নীলবাসা মানে যিনি নীল বসন পরিধান করেন। আমাদের বলরাম, আমাদের হৃদয় চাঁদ নীল বসন পরিধান করেন, তাই জন্য তাকে বলা হয় নীলবাসা। তিনিও হরিগুণগান শুনতে শুনতে এত বিভোর হয়ে গেছেন, কখন তার নীল বস্ত্রটি সাদা হয়ে গেছে তিনি লক্ষ্য করেননি। যখন তিনি লক্ষ্য করছেন, তিনি ভাবছেন এ কার কাপড় আমি পরে আছি। তিনি সঙ্গে সঙ্গে সেই কাপড়টি যেন ছুঁড়ে ফেলে দিলেন। ক্ষীপতি বসনম বিস্মিত নীল বাসা। ক্ষীরং মতবা খপয়সী জমিনী। আর কারা হরিকথা শুনছেন? আমার বৃন্দাবনে গোপরমণীরা হরিকথা শুনছেন। শুনতে শুনতে কখন দেখছেন যেন যমুনার যে নীল জল সেটিও সাদা হয়ে গেছে। তারা বলছেন আজ আর আমাদেরকে গায়ে দোয়াতে দিতে হবে না। তারা সেই যমুনাতেই ভরা ভরা জল দুধের মতো করে তুলে এনে উড়ানে চড়াচ্ছে। তাহলে দেখুন হরিকথা কেমন মাধুর্য, কেমন মহিমা, কেমন শক্তি। হৃদয়ের সমস্ত ময়লা, সমস্ত মল হরিকথা একেবারে নির্মল করে দেয়, হৃদয়কে চিত্ত শুদ্ধি করে দেয়। চিত্ত কোনো মল আর থাকে না। চিত্ত শোধন না হলে কখনোই আমরা কিন্তু সাধন ভজনের জগতে অগ্রসর হব। হরিকথা প্রথমেই আমাদের চিত্তটিকে শুদ্ধ করে দেয়। চিত্ত শোধনের জন্য সকলের কত কিছু চেষ্টা। যোগীরা অষ্টাঙ্গিক মার্গ অবলম্বন করেন, জ্ঞানীরা বনে গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে তপস্যা করেন, কতজন যাগযজ্ঞ করেন, তারা এই সর্বসুখ লাভ করতে চান। কিন্তু দেখা যায় কোটি কোটি বছর ধরে এইসব যোগ, এইসব ধ্যান, এই সমস্ত তপস্যা করেও কিন্তু কখনোই চিত্ত শুদ্ধি হয় না। কিন্তু হরিকথার কেমন মাধুর্য, হরিকথার কেমন মহিমা, এই হৃদয়ের সমস্ত কালো দূর করে দিয়ে হৃদয় সাদা ধবধবে হয়ে যায়। তাই বিদগ্ধ মাধব নাটকে রূপ গোস্বামী পাঠ বলেছেন গীতাং রুদ্রং ত্যাযতি গিরিজা। আবার আমরা এটাও বলতে পারি যে গৌরাঙ্গেরও মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল দৃঢ়তা। শুধুমাত্র হরিকথার যে আসর সেখানে গিয়ে আমাদের কানটি পেতে দিন, হরিকথার আসরে গিয়ে একটুখানি বসুন, তাহলে কর্ণরন্ধ্র দিয়ে কথারূপ যে ভগবান, কথারূপ যে ভগবানের কথারূপ যে